আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে কঠিনতম পরীক্ষার সময়গুলোর মধ্যে অন্যতম ছিল খন্দকের যুদ্ধ। সময়টা ছিল হিজরতের পঞ্চম বছর। মদিনা যে ভিড়ে ফেলেছিল ১০,০০০ সৈন্যের বিশাল শত্রুবাহিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার সুরক্ষার জন্য গভীর ও দীর্ঘ পরীক্ষা বা খন্দক খননের কাজ শুরু করলেন। সেই সময়টি ছিল তীব্র শীত, খাদ্যের অভাব এবং চরম কষ্টের। সাহাবীরা ক্ষুধার্ত, ক্লান্ত এবং দুর্বল। সাহাবীরা ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে কাজ করছিলেন। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কাজ করছিলেন। এমনকি তার পেটেও ছিল ২টি পাথর বাঁধা। তিনি তার সাহাবীদের কষ্ট দেখে গভীর বেদনা অনুভব করছিলেন। এই সময়ে এক তরুণ সাহাবী, যিনি ছিলেন নবীজির স্নেহধন্য, সেই কঠিন পরিস্থিতিতে একটি অলৌকিক ঘটনার জন্ম দিয়েছিলেন। তিনি হলেন হজরত জাবের ইবুন আবদুল্লাহ রাজিয়াল্লাহু। হজরত জাবের রাজিয়াল্লাহু যখন দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় প্রায় অবসন্ন, তখন তার হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, নবীজির জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু জাবেরের পরিবারও ছিল গরিব। তিনি দ্রুত বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমাদের ঘরে এমন কিছু আছে যা দিয়ে আমরা রাসূলুল্লাহের ক্ষুধা নিবারণ করতে পারি? তার স্ত্রী ঘরে খুঁজে মাত্র একশা, প্রায় ২.৫ কিলোগ্রাম পরিমাণ জবের আটা পেলেন এবং একটি ছোট শীর্ণকায় ছাগলের বাচ্চা পেলেন। স্ত্রী বললেন, এই সামান্যই আমাদের আছে। তখন জাবের স্ত্রীকে বললেন, জলদি রুটি বানানোর প্রস্তুতি নাও এবং আমি এই ছাগলের বাচ্চাটি জবাই করে গোস্ত তৈরি করছি। কিন্তু মনে রাখবে, পুরো বিষয়টি যেন কঠোরভাবে গোপন থাকে। খাবার তৈরি হওয়ার পর জাবের চুপি চুপি নবীজির কাছে এলেন। তিনি কানে কানে ফিসফিস করে বললেন, জাবেরের কণ্ঠস্বর, ইয়া রাসূলাল্লাহ, সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। দয়া করে আপনি আর একজন বা দুজন সাহাবী আমার সাথে চলুন। নবীজি জাবেরের প্রতি অত্যন্ত স্নেহের দৃষ্টিতে তাকালেন। তিনি বুঝতে পারলেন, এই সামান্য আয়োজনের মধ্যেই কত গভীর ভালোবাসা লুকিয়ে আছে। কিন্তু নবীজি সেখানে প্রায় ১,০০০ ক্ষুধার্ত সাহাবীকে রেখে একা বা দুজনকে নিয়ে যেতে পারলেন না। তিনি সবার জন্য রহমত হয়ে এসেছিলেন। নবীজি জাবেরের সেই ফিসফিসানির জবাবে এমন এক কাজ করলেন, যা দেখে জাবের আতঙ্কে কাঁপতে লাগলেন। তিনি উচ্চস্বরে ঘোষণা করলেন, হে খন্দক খননকারীরা, তোমরা সবাই চলো, জাবের তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে। জাবেরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ১,০০০ মানুষ, আর ঘরে আছে মাত্র ২.৫ কেজি আটা আর একটি ছোট ছাগলের গোস্ত। তিনি ছুটে বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, ধ্বংস হয়ে গেলাম, রাসূল সবাইকে ডেকেছেন, এখন কি হবে? তার স্ত্রী, যিনি ছিলেন ঈমানদার ও জ্ঞানী, তিনি শান্তভাবে বললেন, তুমি কি রাসূলকে দাওয়াত দিয়েছিলে, নাকি রাসূল নিজে এসে সবাইকে ডেকেছেন? যদি তিনি ডেকে থাকেন, তাহলে তুমি নিশ্চিন্ত থাকো। রাসূল যখন ডেকেছেন, তখন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো অলৌকিক ব্যবস্থা হবে। সকলে জাবেরের খোটা বাড়িতে উপস্থিত হলেন। নবীজি প্রথমে গোস্তের হাঁড়ি এবং আটার মণ্ডর কাছে গেলেন। তিনি এর ওপর একটি বিশেষ দোয়া পড়লেন এবং তার পবিত্র থুথু দিলেন, যা ছিল বরকতময়। এরপর তিনি তার স্ত্রীকে বললেন, ১০ জন ১০ জন করে সাহাবীকে ঘরে প্রবেশ করাও এবং প্রতিবার ঢেকে রাখবে, যেন বরকত নষ্ট না হয়। নবীজি নিজের হাতে রুটি তৈরি করতে শুরু করলেন এবং গোস্তের হাড়ি থেকে গোস্ত নিয়ে প্লেটে তুলে দিতে লাগলেন। আল্লাহর রাসূলের দোয়ার বরকতে সেই সামান্য খাবার এক অলৌকিক রূপ ধারণ করল। ১০ জন সাহাবী প্রবেশ করে পেট ভরে খাবার খেয়ে তৃপ্তি নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আবার নতুন ১০ জন ঢুকছেন। এইভাবে ১,০০০ ক্ষুধার্ত সাহাবী পেট ভরে সেই খাবার খেলেন। আর সবশেষে নবীজি জাবেরের স্ত্রী এবং জাবেরকে বললেন, তোমরাও পেট ভরে খাও, আর বাকিটা তোমাদের প্রতিবেশীদের দাও, কারণ এখনও হাঁড়িতে খাবার ভরে আছে এবং আটার মণ্ডও রয়েছে। এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে যে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ তাআলা কেমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এটি শুধু খাদ্যের বরকত নয়, এটি জাবেরের ঈমান এবং নবীজির প্রতি তার গভীর ভালোবাসার প্রতিদান। এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলে আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব করে দেন। রিজিকের মালিক আল্লাহ, আর বরকত আসে একমাত্র তাঁর পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।